এই পুলিশ দিয়ে আন্দোলন, এই পুলিশ দিয়ে আন্দোলন সমাবেশের শুরুতেই পুলিশ এসে আমাদের মাইক্রোফোন অফ করে দেয়। তাদেরকে কথা বলতে দেয়া হয়নি, আমাদের মাইক পুলিশ বন্ধ করে দেন। যেভাবে স্তব্ধ করা হলো, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নয়। এই যে অগণতান্ত্রিক আচরণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশে মিলিত হয়েছিলেন এখানকার সাংস্কৃতিক আন্দোলনের ব্যক্তিত্ব বন্ধুগণ, তাদেরকে কথা বলতে দেয়া হয়নি, আমাদের মাইক পুলিশ বন্ধ করে দেন বলে আমরা তাৎক্ষণিক এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানে আমরা লড়াই করেছিলাম, মত প্রকাশ করতে হবে, মত প্রকাশ করতে পারবো, কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের মতকে চেপে দেয়া, মতকে দমন করার চেষ্টা। বন্ধুগণ, ফলে পুলিশের এবং প্রশাসনের এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। একই সাথে আমরা এই মিথ্যা মামলায় আটক নেতৃবৃন্দের মুক্তি চাচ্ছি। দুই লড়াইয়ে এই সরকারকে যারা বিরোধী মত দমন করতে চায় তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই বামপন্থীরা লড়াইয়ের শক্তি, ময়দানের শক্তি, মাঠের শক্তি। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে সংহতি জানানোর জন্য এসেছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এবং আজকে যে প্রশাসনের নেককার চরিত্র দেখলাম আমরা মত প্রকাশের স্বাধীনতায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেভাবে স্তব্ধ করা হলো, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নয়। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এভাবে দেশ চলতে পারে না। আসলে আমাদের সমাবেশটা ছিল আমাদের দুজন শ্রমিক নেতা, বাসদ নেতা কমরেড আবু জাফর এবং প্রণবজ্যোতি পাল, এবং প্রণবজ্যোতি পালকে আসলে পুলিশ চা খাওয়ার কথা বলে অফিস থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে একটা মিথ্যা মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়, এবং ওই মামলাটা এমন ছিল, ওই মামলায় আসামির তালিকায় কমরেড আবু জাফর এবং প্রণবজ্যোতি পালের নামও ছিল না, এবং যেই দিনের ঘটনায় মামলা করা হয় ওই দিন আমাদের কমরেড আবু জাফর ঢাকায় একটা কনফারেন্সে উপস্থিত ছিলেন। ওই অ্যারেস্টের পরবর্তীতে দেখা যায় যখন মহামান্য আদালত তাদের জামিন মঞ্জুর করেন মামলার অসারতা দেখতে পেয়ে, ঠিক তার পরবর্তী সময়ে জাফর ভাই প্রণবদাদেরকে মুক্তি না দিয়ে অন্যায্যভাবে প্রায় 24 ঘন্টারও অধিক সময় অবৈধভাবে আটকে রাখা হয় কোনো মামলা ছাড়াই, এবং এর পরবর্তীতে আরও 2টি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই যে ভয়ানক ঘটনা, এই যে অন্যায় গ্রেপ্তার এবং আটক রাখা, তার প্রতিবাদে একটা নাগরিক সংহতি সমাবেশ করেন সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং বামপন্থী দলসমূহ। সেই সমাবেশের শুরুতেই পুলিশ এসে আমাদের মাইক্রোফোন অফ করে দেয়, পাশাপাশি আমাদেরকে সমাবেশ করার পারমিশন নেই, এই ধরনের বিভিন্ন ধরনের অজর আপত্তি তুলে সমাবেশ পণ্ড করে দেয়।